জোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি। মেহেরবানি করে সামনে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। আর যখন আমরা সবাই বসে যাব, পেছন থেকে একজন আরেকজনকে টপকাই আমরা আসবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله سبحانه وتعالى في آية أخرى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وصدق رسوله النبي الكريم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের রমজান মাসের প্রথম জুমআ,
রহমতের দশকের আজকের এই জুমা, সলাতুল জুমা আদায়ের প্রাককালে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত প্রিয় বান্দাগণ, যারা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ পাকের এই পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার একান্ত স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, পর্দার আলের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, খুতবার আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি, যেই মহামনিব মহান মালিক আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রজব মাস, শাবান মাস, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মনে আছে না আপনাদের? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করে দাও, আর তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমাদের কাছ থেকে রজব বিদায় নিল, শাবান বিদায় নিল, আজকে রমজান মাসের রহমতের দশকের এই প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। সেই জন্য আমরা আবারও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস। আমি গত জুমায় আলোচনায় করেছিলাম, আবার আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। এই রমজানের চাঁদ যখন দেখা গেল, এই চাঁদ দেখা যাওয়া থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা রমজান মাসে সিয়াম সাধনা করছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত বন্দেগী করছেন, প্রত্যেকেই রব্বুল আলামিনের রহমতের মধ্যে ডুবে আছেন। সেই রমজানের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা রহমতের মধ্যেই ডুবে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে সওয়াবের আশায় রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমজান মাসে সিয়াম সাধনা করার, সলাতুত তারাবি নিয়মিত আদায় করার, তাসবিহ করার, কোরআন তেলাওয়াত করার, জিকির আজগার করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই পবিত্র রমজান মাস, এই মাসটা হচ্ছে আত্মঘটনের মাস। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষের মতো এরকম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কি আর কোনো প্রাণীরা আছে? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা এই শ্রেষ্ঠ মানব জাতি যাতে আল্লাহ পাকের শুধু বান্দা না থাকি, আল্লাহর বান্দা থেকে প্রমোশন নিয়ে আমরা যাতে আল্লাহ পাকের বন্ধুতে উত্তীর্ণ হতে পারি, সেই জন্য বিভিন্ন সময় আল্লাহ পাক বিভিন্ন ইবাদত বন্দেগীর ব্যবস্থা রেখেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদতের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে রমাদান। আর রমজান মাসের রোজা রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, এই রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন স্বয়ং দান করব। সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আনন্দের দুটো মুহূর্ত, একটা আনন্দের মুহূর্ত দুনিয়াতে, আরেকটা আনন্দের মুহূর্ত আখিরাতে। আমরা যখন ইফতার করে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন রোজাদার ইফতার করবে, ওই ইফতারের সময় ওই মুহূর্তটা হচ্ছে আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ। আর ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার যখন রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে আখিরাতে গিয়ে, সেটাও আরেকটা আনন্দের মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস দিয়েছেন, আর এই পবিত্র মাসে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি।
এই বরকত মাস আমরা পেয়েছি, আমরা চেষ্টা করব এই দুটো আনন্দের মুহূর্ত যাতে লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলছিলাম এই মাসটা হচ্ছে আত্মঘটনের মাস, এই মাসটা হচ্ছে মান উন্নয়নের মাস, প্রমোশনের মাস। আপনারা দেখেন যারা আর্মিতে সার্ভিস করেন, আর্মিতে তাদের একজন অফিসার থাকেন, সেই অফিসারের উপর গোপন একটা দায়িত্ব দেয়া হয় যে আপনার অধীনস্থ অফিসার এবং অন্যান্য সেনা সদস্য যারা আছে, আপনার দায়িত্ব হচ্ছে তাদের এসিআর আপনি লিখবেন, এসিআর তাদের অবস্থা আপনি লিখবেন। যদি এসিআর ভালো হয়, নির্ধারিত সময়ে তাদের ভালো ভালো প্রমোশন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এসিআর লেখার জন্য আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমরা যদি এসিআর খারাপ করে ফেলি, আমাদের বাম কাঁধের আমলনামা যদি আমাদের ভারী হয়ে যায়, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। আর আমাদের ডান কাঁধের যে আমলনামা, আমাদের সে আমলনামা যদি ভারী হয়ে যায়, আমাদের এসিআর ভালো হয়, তাহলে আমাদের প্রমোশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই প্রমোশন বৃদ্ধির জন্য, আমাদের মানোন্নয়নের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা মাস দান করেছেন। আপনারা বলেন তো সেই মাসটার নাম কি? আমরা একটু সবাই বলি এই মাসটার নাম কি? রমাদান। এখন আমরা সেই মাসেই আছি, কি ঠিক কিনা বলেন? আসুন আমরা যাতে আত্মঘটন করতে পারি, আমাদের মান যতটুকু আছে এর থেকে আরো আমরা মান উন্নয়ন করে নিতে পারি, আমরা যাতে আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহর বন্ধুতে, আল্লাহ পাকের গোলাম থেকে আল্লাহ পাকের অলিতে আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন। চেষ্টা করবো আজকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য। রমজান মাস, এই মাসে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারীম। পৃথিবীতে অনেক প্রাণী আল্লাহ পাক দিয়েছেন, 18,000 মাখলুকাত। এটাকে প্রাণী বিজ্ঞানীরা ক্লাসিফিকেশন করেছেন, করে দেখেছেন এই 18,000 মাখলুকাত মোট 1.5 লক্ষ প্রজাতিতে রয়েছে। 1.5 লক্ষ প্রজাতি। ধরে নেন বার্ড, ইট ইজ কমন নাউন, একটা পাখি, বার্ড একটা পাখি, একটা জাতিকে বোঝায়। কিন্তু এই বার্ডের, এই পাখির মধ্যে আবার কত রকম আছে, কি আছে না? ডাব আছে, নাইটেঙ্গেল আছে, এরকম বিভিন্ন পাখি আছে। কাউ, গরু বললে একটা গরু জাতিকে বোঝায়, আবার এর মধ্যে কত রকম প্রজাতি রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরকম প্রত্যেক পিঁপড়া, এন্ট, পিঁপড়া বললে শুধু একটা পিঁপড়াকে বোঝায় না, পিঁপড়া জাতিকে বোঝায়। এর মধ্যে এক এক অঞ্চলে এক এক নাম, কোনটা হলো ডোমা, কোনটা হলো লাল পিঁপড়া, কোনটা হলো মাদালি, এক এক জায়গায় এক এক পিঁপড়ার এক এক নাম, মানে বিভিন্ন প্রজাতির পিঁপড়া। সব মিলিয়ে হলো 1.5 লক্ষ প্রজাতি। আল্লাহ পাক এদের কোন প্রাণীকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে, আদম সন্তানকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই মানব জাতি, আমরা সেই মানুষ হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তো এই মানুষগুলো যাতে আমাদের মান উন্নয়ন বৃদ্ধি পায়, আমরা যাতে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক অনেক ব্যবস্থা করে দিয়েছেন। এর মধ্যে একটা অন্যতম ইবাদতের মাস হচ্ছে রমজান মাস। আর এই মাসে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মান উন্নয়নের জন্য, আমাদের চলার জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য গাইড হিসাবে আল্লাহ পাক একখানা কিতাব দান করেছেন। আপনারা কি জানেন সেই কিতাবখানা কি? সবাই জানেন তো ইনশাআল্লাহ। আমরা বলি সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আন নূর, কিতাবুম মুবিন। এইভাবে কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে। আর এই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে রমজান মাসে, যার কারণে এই রমজান মাসটাকে বলা হয় কোরআনের মাস। কি ঠিক কিনা বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ।
শাহরু রমাদান, রমজান মাস। এই মাসে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এখন আমাদের উচিত মানব জাতি এই কোরআনকে ধরা, কোরআনকে পড়া, কোরআনকে বুঝা, আর কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করা। কি ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে কারিমায় এই মানব জাতির প্রমোশনের জন্য একটু দিক নির্দেশনা দিয়েছেন। এখানে কিছু কথা বলেছেন, মানুষগুলো যদি এই কাজগুলো করে তো ভালো, আর যদি না করে তাহলে এই মানুষগুলো চতুষ্পদ জন্তু, বরং এর থেকে আরো নিকৃষ্ট হয়ে যাবে। তো যে বিষয়গুলো নিয়ে এখানে আসছে, আসুন আল্লাহ পাক কি বলেছেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ পাক আহ্বান করছেন, আল্লাহ পাক বলছেন মানব জাতিকে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। তাদের জন্য জাহান্নামকে আল্লাহ পাক খাস করে দিয়েছেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর, আল্লাহ কি মানুষের উপর জুলুম করার জন্যই এই কাজটা করছেন? না। পরবর্তীতে আল্লাহ বিশ্লেষণ দিয়ে দিচ্ছেন, ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন যে নির্ধারিত কোনো ব্যক্তির জন্য জাহান্নাম নয়, বরং আল্লাহ পাক এই জান্নাতের ঘোষণাটা সকল মানব জাতির জন্যই দিয়েছেন। সকলে যাতে জান্নাতে যেতে পারে সেই জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন কিতাব নাজিল করেছেন। মোট 104 খানা। সর্বশেষ কিতাব হচ্ছে এই কোরআনুল কারীম। আমাদেরকে গাইড হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক দান করেছেন। যারা এই কোরআনের আলোকে চলবে তাদের জন্য জান্নাত। যারা এই কোরআন দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত মানুষ এবং এই সমস্ত জিন জাতির জন্যই আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ পাক জানাই দিয়েছেন। এখন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমরা কি জান্নাতে যাওয়ার কাজ করব না জাহান্নামে যাওয়ার কাজ করব? রব্বুল আলামিন আমাদেরকে এটা এখতিয়ার দিয়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আমি যদি জান্নাতে যাওয়ার জন্য কাজ করি তো জান্নাতে যাব, আর যদি আমি জেনে বুঝে জাহান্নামে যাওয়ার জন্য কাজ করি তাহলে আমি জাহান্নামে যাব। তাহলে আল্লাহকে কি জালেম বলা যাবে নাকি? আল্লাহ জালেম নয়, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা এই কোরআনের পথ, এই কোরআনের পথে তুমি চলো বান্দা, তোমার জন্য জান্নাত। আর এর বিপরীত পথে তুমি যদি যাও তাহলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পথে চলার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক মানুষকে কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন। আমাদের প্রত্যেকের কলব আছে না, অন্তর আছে না? এই কলব, অন্তর আল্লাহ পাক দান করেছেন, কিন্তু তারা এই অন্তর দিয়ে উপলব্ধি করে না, এই অন্তর দিয়ে তারা বিবেচনা করে না, এই অন্তর দিয়ে তারা কোরআনকে গ্রহণ করে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 নম্বরে অন্তরের কথাটা বলেছেন। আমরা হাদিসের দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক কখনো কোনো অবস্থাতেই বান্দার চেহারা, বান্দার ধন সম্পদ, বান্দার আকৃতি প্রকৃতি এগুলো কোনো কিছুর দিকে তাকান না। আল্লাহ পাক তাকান তার অন্তরের দিকে আর তার আমলের দিকে। যদি রব্বুল আলামিন শুধু সুন্দর মানুষের দিকে তাকাতেন তাহলে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত উচ্চাঙ্গের সাহাবী তিনি জান্নাতে যেতে পারতেন না, কারণ বেলাল ছিলেন কালো মানুষ। কি ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন অন্তরের দিকে তাকাবেন শুধুমাত্র। কে সুন্দর কে কালো এটা মাত্র দুনিয়ার কারণ, কিন্তু যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের উদ্দেশ্যে চলে যাব,
আর যারা জান্নাতি হবে তখন কেউ কালো থাকবে না, সবাই তখন সুন্দর হয়ে জান্নাতে যাবে। কেউ তখন বৃদ্ধ থাকবে না, কেউ তখন বুড়ি থাকবে না, সবাই জওয়ান এবং যুবতী হয়ে, যুবক এবং যুবতী হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন মহিলা এসে, বৃদ্ধ মানুষ, অপরদিকে তিনি কালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে আমার জন্য দোয়া করেন, আমি যাতে জান্নাতে যেতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে যাবে না, আর কালো মানুষ জান্নাতে যাবে না। মহিলা কান্নাকাটি শুরু করে দিলেন। হুজুর বললেন, তুমি কাঁদো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে পারবো না। তুমি জান্নাতে যেতে পারবে না, আমি তো এটা বলি নাই। আমি বলেছি বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না আর কালো মানুষ যাবে না। ও মহিলা, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি যুবতী হয়ে যাবে। তুমি যখন জান্নাতে যাবে কালো থাকবে না, তখন তুমি সুন্দরী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 72টা হুর দেয়া হবে এক এক জনকে, আর নিজের স্ত্রী সহ 73। যে 73 নিজের স্ত্রী, 72 হুরের যতটুকু সৌন্দর্য, শুধুমাত্র নিজের স্ত্রীকে আল্লাহ পাকের থেকে আরো বেশি সৌন্দর্য দান করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। তাইলে এখন থেকে কি করতে হবে? স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি মরে যাওয়ার পর যতই আপনি বাদ দিতে চান, যদি আপনার বাঁধের মধ্যে থাকে, বন্ধনে থাকে, তাহলে ওই স্ত্রী আপনার জান্নাতেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বরং হুরেরা কি সুন্দর, এর থেকে আরো বেশি সুন্দর হবে। আমি নোয়াখালীতে এক আলোচনা করতে গেছি, তা আমাকে নোয়াখালীর ভাষায় এক বুড়া বলে, হুজুর তাইলে আজ্জায় আয় বা জানের সময় কসমেটিক্স কিনি লই যাইম, সুনু ক্রিম লই যাইম। তো নোয়াখালীর ভাষায় আর কি। তো বললাম যে কেন? আপনি যে বললেন স্ত্রী সেখানে থাকবে, তা আমি তো স্ত্রীর প্রতি এত যত্ন নেই না। আজ থেকে তার জন্য স্নো ক্রিম আরো কসমেটিক্স দিয়ে তাকে যত্ন করব। শীতকালে তার পা ফেটে গেছে, গাল ফেটে গেছে, আমি তো খেয়ালও করি না। এখন থেকে মায়া করব, মহব্বত করবো, আরো মহব্বত বাড়াই দেব, যেহেতু জান্নাতে গিয়ে আমি তাকেই পাবো, এবং অন্য 72 হুরের থেকেও আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেটা বুঝাতে চাচ্ছি, নারী হোক পুরুষ হোক, যখন জান্নাতে যাবে তখন যুবক আর যুবতী হয়ে জান্নাতে যাবে। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ পাক আমাদের কিসের দিকে তাকাবেন বলেন? অন্তরের দিকে। কিসের দিকে তাকাবেন? অন্তরের দিকে। আমরা কালো, আমরা সুন্দর, আমরা কি বেটে না আমরা লম্বা, আমি কি ধনী, আমি কি 10 তলার মালিক, 20 তলার মালিক, না গাছতলায় থাকি, এগুলো কিছুই আল্লাহ পাক দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের অন্তরের দিকে তাকাবেন আর তোমাদের আমলের দিকে তাকাবেন। এই অন্তরটাকে ঠিক করার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। সুবহানাল্লাহ বলেন। এই অন্তরটাকে আমরা ঠিক করতে হবে, তাহলে আমরা অন্তরে রোজা রাখতে হবে। অন্তরে রোজা, হুজুর এটা আবার কোন কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা পালন করলো কিন্তু খারাপ কথা, খারাপ কাজ, বাজে কাজ, এগুলো থেকে নিজে বাঁচলো না, নিজের দিমাগ, নিজের চিন্তা চেতনাকে বাঁচায় রাখলো না, খারাপ কাজের মধ্যে ডুবে রইল, আবার রোজাও রাখে, এই সমস্ত ব্যক্তির রোজা পালন আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, কোনো প্রকার কাজে আসবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তে অন্তর ঠিক করার জন্য রোজা কিভাবে? সেটা হচ্ছে আপনার অন্তরের মধ্যে খারাপ কোনো চিন্তা ভাবনা আসছে, তখন আপনার অন্তরকে আপনি বলে দেবেন, হে আমার কল্ব, হে আমার অন্তর, আমি কিন্তু রোজাদার, আমি আমার এই অন্তর দিয়ে আমি কোনো খারাপ চিন্তা, কুচিন্তা, বদ চিন্তা আমি করতে পারবো না। তাহলে আপনার অন্তরটা ঠিক হয়ে গেল। রমজান মাস, এইভাবে নিজের কলবকে আমরা ঠিক করে নিতে পারবো। এরপর রমজান মাসে আমরা বেশি বেশি রব্বুল আলামিনের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করব, এমন জিকির করব যাতে করে আরেকজনের নামাজের ইবাদতে ডিস্টার্ব হয়। কি এরকম করব নাকি? এমন ভাবে জিকির করব অন্য মুসল্লিদের ইবাদতে যাতে ব্যাঘাত না ঘটে। মনে মনে, আস্তে আস্তে, খুফিয়া, নীরবে নীরবে, লা ইলাহা ইল্লাল্লাহ লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য উপাদান রয়েছে, উপকরণ রয়েছে, আর কলব পরিষ্কার করার জন্য উপাদান যেটা, সেটা হচ্ছে জিকির।
আমাদের অন্তরকে কয়েকটা বিষয় থেকে আমরা মুক্ত রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এক নাম্বার, আমাদের অন্তর শিরক থেকে মুক্ত রাখতে হবে। কি থেকে মুক্ত রাখবো আমরা? শিরক থেকে। শিরক কি? আমি একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমরা কলমা পড়লাম, আল্লাহ পাক একজন আছেন তা স্বীকার করলাম, কিন্তু এরপর বিভিন্ন কাজে আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাইলাম, এটাই হচ্ছে শিরক। আমাদেরকে আল্লাহ পাক এই কপাল দান করেছেন, এই কপাল দিয়ে আমরা কাকে সিজদা করব? আল্লাহ ছাড়া অন্য কাউকে কি সিজদা করা যাবে? যাবে না। আমাদের যা কিছু চাওয়ার আছে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন বর্তমানে অনেক পীর, দরবেশ, অলি, গাউস, কুতুব বের হয়েছে, মুসাফা নাই, সালাম কালাম নাই, পা সামনে দিয়ে রাখে, আর তার মুরিদানরা এসে পায়ের মধ্যে চুমু খায়, পায়ের মধ্যে সেজদা করে। আপনারা বলেন, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে সেজদা করে, তাহলে সেই মানুষটা কি ইমানদার থাকে না মুশরিক হয়ে যায়? এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার অনেকে গিয়ে কবরের মধ্যে সেজদা করে। কবরের মধ্যে যে মাইয়াত শুয়ে আছে, তিনি কবরে কি হালে আছে সেটা তো আমরা কেউ জানি না। সেই মাইয়াতের কাছে, মৃত ব্যক্তির কাছে চায়, ও বাবা তুমি আমাকে সন্তান দান করো। আচ্ছা আপনি বলেন তো, আমাদের বাবা কয়জন? ভুল, আমাদের বাবা হচ্ছে 3 জন। কয়জন? 3 জন। একজন বাবা যার প্রেম ভালোবাসার কারণে এই দুনিয়াতে মানুষের জন্ম, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন সকল মানব জাতির বাবা, সকল মানব জাতির পিতা, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার বাবা, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। কি ঠিক কিনা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায় আমাদের নাম দেয়া হয়েছে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি, মুসলমান জাতি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, বাবা কয়জন গেল? 2 জন। আরেকজন বাবা হচ্ছে যার ঔরস থেকে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের বাবা। ক্লিয়ার? এই 3 জন ছাড়া আর কাউকে বাবা ডাকার কোনো অনুমতি ইসলামী শরীয়ত দেয় নাই। মা এবং ছেলে 2 জনে গেছে এক বাবার দরবারে। এখন মা গিয়ে বাবার পায়ের মধ্যে চুমু দিল, সেজদা করলো, এরপর বলে বাবা দোয়া করবেন। ছেলেকে বললে, এবার তুমি বাবার পায়ের মধ্যে সেজদা করো, বাবার কাছে দোয়া চাও। এখন ছেলে বলতেছে, না না আমার জন্য দোয়া করবেন। এখন সে খেপে গেছে, কয় নানা ডাকলা কেন? আমার মা আপনাকে বাবা ডাকছে, তাহলে আপনি আমার নানা। কথা বুঝতে পেরেছেন? এখন সবাই বাবা ডাকে, আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। এটা তো লজ্জা থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের বাবা, আদম আলাইহিস সালাম আদি পিতা, আমাদের আব্বাজান, আর যার মাধ্যমে দুনিয়াতে এসে যার ঔরস থেকে তিনি আমার জন্মদাতা পিতা। এই ছাড়া আর কোনো বাবা দাবা নাই। কি ঠিক কিনা বলেন? যা আছে এগুলো সব বাতিল, ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না। ইসলামী শরীয়ত যেখানে এই 3 জন ছাড়া আর কাউকে বাবা ডাকার অনুমোদন দেয় না, সেই জায়গাতে আমরা কাউকে বাবা ডাকতে যাব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাবার পায়ের মধ্যে সেজদা পড়ে বাবা সন্তান দাও, সাথে সাথে তার ঈমান চলে গেল, সে মুশরিক হয়ে গেল। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের অন্তরের মধ্যে কোনো অবস্থাতে শিরক রাখবো না। যে হুজুর শিরক যদি থাকে অসুবিধা কি? আল্লাহ পাক বলে দিচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। সবাই বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার জন্য জাহান্নামকে আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। নাউযুবিল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قالوا يا رسول الله ما الموجبتان। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে। মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই 2টা জিনিস কি? একটা জিনিস আরেকটা জিনিসকে ওয়াজিব করে।
قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। যেই ব্যক্তি মারা গেল, ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, আল্লাহর সাথে কাউকে শরীক করলো, সেই ব্যক্তির জন্য জাহান্নাম। শিরক জাহান্নামকে ওয়াজিব করে দেয়। ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ইন্তেকাল করলো, মারা গেল, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো না, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শিরক জাহান্নাম ওয়াজিব করে, আর শিরক মুক্ত ইবাদত জান্নাত ওয়াজিব করে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনারা কি শিরকের দিকে যাবেন নাকি কেউ? যদি কখনো আমরা কেউ গিয়ে থাকি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। এক নাম্বার, অন্তরকে আমরা শিরক থেকে মুক্ত রাখতে হবে। রমজান রোজা পালন করছি, অন্তরের মধ্যে শিরকের যদি স্থান থাকে, তাহলে অন্তরের রোজাটা হলো না। তাহলে অন্তরকে আমরা ফ্রেশ করে ফেলবো। অন্তরকে গর্ব অহংকার থেকে আমরা বাঁচায় রাখবো। গর্ব অহংকার, ইস আমি কত সুন্দর, আমার চেহারা কত ভালো, ওর চেহারা কি আমার মতো হয় নাকি, আমি তো মডেল, আমি তো বিভিন্ন অ্যাড করি, আমার দেখার জন্য কতজন আসে। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। যদি কেউ এরকম সৌন্দর্যের অহংকার করে, এই সৌন্দর্য দিয়েছেন কে? সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। শুধু আমি আপনি বললে হবে না, কোরআন বলে দিচ্ছে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানব জাতিকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যেটা আর অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক দেন নাই। তাহলে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা এই সৌন্দর্যের অহংকার কেউ করব না। ধন সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ধন সম্পদের অহংকারও আমরা কেউ করব না। আজকে আমার ধন সম্পদ আছে, কালকে আমি তো দিন ভিখারি হয়ে যেতে পারি, কি ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানি করম, অতএব আমরা আমাদের অন্তরকে গর্ব অহংকার থেকে বাঁচায় রাখবো, বিরত রাখবো। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে তুমি গর্ব অহংকারের সাথে চলো না, কারণ তুমি পর্বত সমান উঁচু হতে পারবে না, আর এই জমিনকে তুমি ধ্বংস করতে পারবে না। আপনারা বলেন, আমরা যদি কেউ চাই পর্বতের মতো মোটা হবো, কারো পক্ষে কি সম্ভব? আমরা ইংরেজিতে ক্লাস 5-এ ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, যে কয়েকটা ছবি দেয়া হয়েছে ব্যাঙের আর গরুর। তো ব্যাঙ গরুর দিকে নজর করে, এখন ব্যাঙের খুব ইচ্ছা হলো, গরু এত মোটা হতে পেরেছে, আমি পারবো না কেন? আস্তে ফুলা শুরু করলো, একটু ফুললো, একটা ছবি, আরেকটা ছবি, আরেকটু ফুললো, দেখালো, আরেকটু ফুললো, আরেকটু ফুললো। এরপর ৫ম নাম্বার ছবিতে গিয়ে দেখা গেল ব্যাঙ ঠুস করে ফুটে গেছে, মরে গেছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা যদি কেউ অহংকার করি, অহংকার করতে 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 একটা পর্যায়ে আমাদের অবস্থা হবে কি, ব্যাঙের মতো ঠুস করে ফুটে যাওয়া ছাড়া উপায় হবে না, ঠিক কিনা বলেন? আমরা অহংকার করব, আমরা আমাদের হৃদয়কে, অন্তরকে আমরা অহংকার থেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব। যিনি ২০ তলার মালিক আর যিনি গাছতলায় থাকেন, মারা যাওয়ার পর কবরস্থানে দুইজনকে একই রকম ৩ টুকরা কাপড় পরাই দিয়ে পাশাপাশি কবরের মধ্যে শোয়াই দিয়ে আসে। এখন আর কারো কবরের মধ্যে এয়ার কন্ডিশন নাই, আছে নাকি বলেন? ওই যিনি ২০ তলার মালিক এয়ার কন্ডিশনে ছিলেন, যদি খারাপ আমল করে যায়, বদ আমল করে যায়, কবরের মধ্যে তার জন্য আযাব। আর যে গাছতলার মধ্যে, বস্তির মধ্যে, ফুটপাতের মধ্যে জীবন কাটিয়েছে, সে যদি এই অবস্থায় থেকে ইবাদত বন্দেগী করে যায়, তাহলে কবরের মধ্যে হয়ে যাবে তার জন্য জান্নাতের টুকরা, ঠিক কিনা বলেন? তাহলে অহংকার করার কি সুযোগ আছে? অহংকার থেকে আমরা আমাদের কলব, আমরা আমাদের অন্তরকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এরপর আমরা হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেরকম লাকড়ি খড়িকে জ্বালায় ভস্মীভূত করে ফেলে, ঠিক হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলগুলোকে শেষ করে দেয়। হিংসাটা কি? এই লোকের ছেলেটা ডাক্তারি পড়ে, ওই লোকের ছেলেটা বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ে,
আর আমার ছেলে রাস্তা রাস্তায় ঘুরে, আহা ওর ছেলেগুলো নষ্ট হয়ে যাক আমার ছেলের মতো, এটাই হচ্ছে হিংসা। অর্থাৎ আরেকজনের ভালো নিজে পছন্দ না করা, এটাই হচ্ছে হিংসা। আল্লাহ ওই ব্যক্তির দুইটা ছেলে তুমি ভালো করেছ, ওরা অনেক ভালো, আল্লাহ তুমি তাদেরকে আরো ভালো করো। আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও, হেদায়েত করো। তাহলে এটা কোনো হিংসা নয়। আল্লাহ তুমি তাদেরকে ভালোভাবে চালাচ্ছ, ওদেরকে ভালো রেখেছ, আমার ছেলেটাকেও তো তুমি ভালো করে দিতে পারো, আল্লাহ তুমি কি না করতে পারো। এইভাবে দোয়া করবেন, কিন্তু হিংসা করা যাবে। তারপর অনেকের ধন সম্পদ, আপনি গরিব, তার এত ধন সম্পদ কেন, আল্লাহ তার ধন সম্পদ গুলো ধ্বংস করে দাও, আপনি জ্বলে পড়ে নিজেকে শেষ করছেন, এটাও কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আসুন আমরা প্রত্যেকেই হিংসা থেকে আমরা আমাদের অন্তরটাকে হেফাজত করব। এরপর অন্তরকে হেফাজত করব লোক দেখানো ইবাদত থেকে। লোক দেখানো ইবাদত থেকে, এটা রমজান আমাদেরকে সবচেয়ে বেশি শিক্ষা দিচ্ছে। সেটা হচ্ছে রোজা এমন একটা ইবাদত, আমি কি রোজা রেখেছি না না রেখেছি, এটা কি আপনারা কেউ জানেন নাকি? কেউ জানেন না। কে রোজা রেখেছেন না কে রোজা রাখেন না, এটা কেউ জানে না। এটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন, আর যিনি রোজা রাখছেন তিনি জানেন, বা যিনি রাখেন নাই তিনি জানেন। কে ঠিক কিনা বলেন? তা আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আমাদের অন্তরের মধ্যে চলে আসে রিয়া, অর্থাৎ লোক দেখানো, মানুষ বলবে মাশাআল্লাহ মাওলানা নাসিরউদ্দিন হেলালি সাহেব কত বুজুর্গ মানুষ, তসবিহ কখনো হাতের থেকে রাখে না, সবসময় মাথায় পাগড়ি দিয়ে থাকে, ওনার মতো এরকম ভালো মানুষ হয় না। এরকম চিন্তা ভাবনা করে যদি আমি আমল করি, তসবিহ পড়ি, মাথায় পাগড়ি বাঁধি, তাহলে এই তসবিহ এবং পাগড়ি আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সূরা কাহাফের শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিয়েছেন যে ও বান্দা, তোমরা যদি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে চাও, আপনারা বলেন তো আপনারা কি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চান? লাভ করতে চান না? যদি আপনারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চান, আমরা আল্লাহ পাকের সাক্ষাৎ পেতে চাই, তাহলে আমরা এমন ভাবে ইবাদত করব, ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। যা ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন লোক দেখানোর জন্য নয়। তাহলে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। যখন রব্বুল আলামিনের সাথে জান্নাতে আমাদের প্রথম দেখা হবে, তখন কি আল্লাহকে আপনারা সালাম দিবেন? আল্লাহকে সালাম দিবেন? দিবেন? কেউ বলে না। না না না, আপনারা আল্লাহকে সালাম দিবেন না, আল্লাহ পাক আপনাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। জান্নাতে যখন আল্লাহর সাথে আল্লাহর বান্দার প্রথম সাক্ষাৎ হবে, প্রথম সাক্ষাতে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে সালাম দান করবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমরা সেই জান্নাতে গিয়ে রব্বুল আলামিনের সালাম পেতে চাই। রাজি আছেন সবাই? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে অন্তরের রোজার উপর কিছু কথা বললাম, আরো অনেক বাকি রয়ে গেছে। চোখের রোজা, এরপর পেটের রোজা, কানের রোজা। ধারাবাহিকভাবে আমরা রমজান মাসে এই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের জন্য ভালো হবে না এগুলো? আমাদের শোনা দরকার, জানা দরকার। আমরা জানলেই তো আমল করতে পারবো। আজকে এই পর্যন্তই, যতটুকু আলোচনা হয়েছে, বিশেষ করে আজকে অন্তরের উপর কথা বলেছি। আল্লাহ পাক আমাদের কলবটাকে, আমাদের অন্তরটাকে ঠিক করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন। এই কথা বলেই আমি আমার আজকের খুতবার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতুন। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। তার এই মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার পুরো শরীরটাই ভালো। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি তার এই মাংসের টুকরাটা খারাপ হয়ে যায়, তার সব নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। আর সেটা হচ্ছে কলব, অন্তর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ অন্তরের উপর কথা বলেছি। আল্লাহ আমাদের এই অন্তরটাকে ভালো করার তৌফিক দান করুন। অন্তর দুই প্রকার। একটা অন্তর হচ্ছে প্রশান্ত অন্তর। কেমন? একটা হচ্ছে প্রশান্ত আত্মা, আর একটা হচ্ছে নষ্ট আত্মা। প্রশান্ত আত্মা তারা যখন ইন্তেকাল করবে,
মৃত্যুর সময় মালাকাল মাউত তার কানের কাছে এসে কোরআনের আয়াত শুনাই দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মাকে ডেকে ডেকে বলবে, সন্তুষ্ট চিত্তে বের হও, তো আল্লাহ পাকের বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আর তুমি জান্নাতে প্রবেশ করো। যখন কানের কাছে এই আয়াত তেলাওয়াত করা হবে, তখন প্রশান্ত আত্মা সন্তুষ্ট চিত্তে বের হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আর যেই কলব, যে অন্তর মরা পচা নষ্ট, সেই অন্তরের কাছে, সেই ব্যক্তির কাছে এসে কোরআন তেলাওয়াত হবে না, তাকে অনেক কষ্ট দিয়ে তার জান কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে সুন্দরভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমাদের কলবটাকে আমরা যাতে ঠিক করে নিতে পারি, এই কলবের মধ্যে অন্য কাউকে স্থান দেব না, এই কলবের মধ্যে একমাত্র একজনের স্থান, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। কোন বাবা কাবা এগুলোর স্থান আমরা কবরের মধ্যে কলবের মধ্যে রাখবো না। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি সুন্দর গান গায়, করে দয়াল বাবা কেবলা কাবাইনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে। সবাই বলে নাউজুবিল্লাহ। এটা লিখেছে একজন হিন্দু। আর বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দরবারের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, সেখানে ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো বাজায়, আর এই বাবারে খুশি করার জন্য এগুলো বলতে থাকে, দয়াল বাবা কেবলা কাবাইনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আমাদের কলবের ভিতর আয়না বসাবে, কলবকে ঝকঝক করবে, কলবকে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ, কোনো বাবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসে সুন্দরভাবে সিয়াম সাধনা করার, রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি کرام, এই রমজান মাসটা হচ্ছে বরকতময় মাস, ঠিক কিনা বলেন? রমজানে আমরা যদি কেউ একটা নেক আমল করি, অন্য মাসের তুলনায় আমরা 70 গুণ বেশি সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি আপনাদের খেদমতে একটু আরজ করব, কষ্ট দেব না আপনাদেরকে। সে আরজটুকু হলো, রমজান মাসে ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম কি? বদর। মাশাআল্লাহ, অনেকে জানেন বদর যুদ্ধ। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, মাত্র 2টা তলোয়ার ছিল আর 2টা ঘোড়া ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আকাশের রং ধনু 7 রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু 7 রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু 7 রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। রং মেখে দিল কে গোলাপের মাঝে, রং মেখে দিল কে গোলাপের মাঝে, কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে। আকাশের রং ধনু 7 রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু 7 রং সাজে, কোকিলের কণ্ঠে